বন্ধুরা, আজ আমরা উত্তর কোরিয়ার 10টি অদ্ভুত এবং আশ্চর্যজনক নিয়ম সম্পর্কে কথা বলতে যাচ্ছি। একটু ভাবুন তো, আপনি যদি নিজের ইচ্ছামতো জিন্স পরতে চান এবং আপনাকে যদি বাধা দেওয়া হয়, অথবা আপনার পছন্দের সিনেমা ও গান দেখা ও শোনার উপর নিষেধাজ্ঞা থাকে, অথবা যদি আপনাকে বলা হয় আপনার চুল কাটতেও সরকারের অনুমতি নিতে হবে। কি অবাক হচ্ছেন? এটি সম্পর্কে চিন্তা করলে অদ্ভুত লাগে, তাই না? কিন্তু বন্ধুরা, এই সব উত্তর কোরিয়ার দৈনন্দিন জীবনের অংশ। এখানে মানুষের ইচ্ছামতো বাঁচার অধিকারও নেই। এই নিয়মগুলি লঙ্ঘন করলে শুধুমাত্র জেলই নয়, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। হ্যাঁ, আপনি নিশ্চয়ই ভাবছেন এ কেমন নিয়ম। আজকের ভিডিওতে আমরা উত্তর কোরিয়ার সবচেয়ে অবাক করা 10টি নিয়মের কথা বলতে যাচ্ছি, যা শুনে আপনি ভাবতে শুরু করবেন যে কিভাবে এদেশের মানুষ বসবাস করে। এই নিয়মগুলি এতই কঠোর যে এখানকার জীবন পুরোপুরি ভয়ের ছায়ায় বন্দী। তো বন্ধুরা, এমন অবাক করা বিষয় জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের অবাক করা ভিডিওটি। নাম্বার 10, বিদেশে ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা। উত্তর কোরিয়ায় বিদেশে ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এখানকার নাগরিকদের ইচ্ছা অনুযায়ী বিদেশে ভ্রমণের অনুমতি নেই। শুধুমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তা বা সরকারি কর্মচারীরা বিদেশে যেতে পারে। এর জন্য তাদের সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয় এবং এই অনুমতি কখনোই সাধারণ নাগরিকদের সহজে দেওয়া হয় না। কোনো নাগরিক সরকারি অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণে ধরা পড়লে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়, যা সাধারণত জেল বা অন্যান্য কঠোর শাস্তির আকারে হয়ে থাকে। কখনো কখনো এটি রাষ্ট্রদ্রোহের একটি রূপ হিসেবে বিবেচিত হয়, এমনকি মৃত্যুদণ্ডের মাধ্যমে শাস্তিও হতে পারে। এই নিয়মের উদ্দেশ্য হল উত্তর কোরিয়ার নাগরিকরা বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে। সরকার চায় না যে মানুষ বিদেশে জীবন, সংস্কৃতি বা মতাদর্শ দ্বারা প্রভাবিত হোক, কারণ তারা এটাকে তাদের শাসন ও ঐক্যের জন্য হুমকি হিসেবে দেখে। সরকার বিশ্বাস করে যে বাইরের দেশগুলোর সাথে যোগাযোগ স্থাপন হলে জনগণের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে পারে সরকারি নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করে। নাম্বার 9, জিন্স পরা নিষিদ্ধ। উত্তর কোরিয়ায় জিন্স পরা নিষিদ্ধ। এটি পশ্চিমা সংস্কৃতির প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং পশ্চিমা প্রভাব এড়াতে এটিকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জিন্স পরা সরকারের দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র ফ্যাশন ভুলই নয়, এটি জাতীয় ঐক্যেরও বিপন্ন করে। জিন্স পরা লোকেদের প্রকাশ্যে অপমানিত করা হয় এবং কখনো কখনো জেলে নিক্ষেপ করা হয়। এমনকি যদি কোনো ব্যক্তির কাছে জিন্সের সামান্য অংশ পাওয়া যায়, তাহলে তাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হয়। এই নিয়মটি দেখায় যে উত্তর কোরিয়া শুধুমাত্র তাদের সংস্কৃতিকে রক্ষা করতেই চায় না, বরং দেশটিতে কোনো ধরনের পশ্চিমা মতাদর্শ বা ফ্যাশনের প্রভাব যাতে না ছড়ায় তাও নিশ্চিত করে। নাম্বার 8, ইন্টারনেট সীমাবদ্ধতা। উত্তর কোরিয়ায় ইন্টারনেট অ্যাক্সেস অত্যন্ত সীমিত এবং নিয়ন্ত্রিত। এখানে নাগরিকদের শুধুমাত্র কয়েকটি সরকারি ওয়েবসাইটে অ্যাক্সেস রয়েছে এবং বাকি বিশ্বের ইন্টারনেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। নাগরিকদের শুধুমাত্র কিম ইল সাং এবং কিম জং ইলের সম্পর্কে তথ্য প্রদানকারী সাইটগুলি দেখার অনুমতি রয়েছে। ফেসবুক, টুইটার বা ইউটিউবের মতো অন্যান্য সাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পুরোপুরি বন্ধ। যারা এই সীমাবদ্ধ সাইটগুলি অ্যাক্সেস করার চেষ্টা করে তারা ধরা পড়লে কঠোর শাস্তির সম্মুখীন হতে পারে। সরকারি সংস্থাগুলি কঠোর নজরদারি বজায় রাখে যাতে কোনো নাগরিক তার নেটওয়ার্কের বাইরে তথ্য অ্যাক্সেস করতে না পারে। ইন্টারনেট নিয়ন্ত্রণের পিছনে সরকারের উদ্দেশ্য হল নাগরিকরা শুধুমাত্র সেই তথ্যই পায় যা সরকার এবং তার নেতারা চায়। একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিষেধাজ্ঞা রয়েছে। জনগণের তাদের মতাদর্শ প্রকাশের স্বাধীনতা নেই এবং যদি কাউকে বিদেশি উপাদান বা ধারণা প্রকাশ করতে দেখা যায় তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। নাম্বার 7, গান এবং সিনেমাও শুধুমাত্র সরকারি অনুমতি নিয়ে। উত্তর কোরিয়াতে সঙ্গীত এবং চলচ্চিত্রগুলি শুধুমাত্র সরকার কর্তৃক অনুমোদিত ব্যক্তিদের দ্বারা দেখা এবং শোনার অনুমতি রয়েছে। পশ্চিমা সঙ্গীত ও চলচ্চিত্র সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ সরকারের মতে এটা অশোভন ও দেশবিরোধী বলে বিবেচিত। পরিবর্তে সরকারি সংস্থাগুলি দেশবাসীকে আদর্শ সঙ্গীত এবং চলচ্চিত্র উপস্থাপন করে যা শুধুমাত্র কিম জং উন এবং তার পরিবারের প্রশংসা করে। যারা বিদেশি সিনেমা দেখার চেষ্টা করে বা পশ্চিমা সঙ্গীত শোনার চেষ্টা করে তাদের ধরা হয় এবং জেলে পাঠানো হয় বা কঠিন শাস্তি দেওয়া হয়। একইভাবে বিদেশি টিভি শো বা মিডিয়া বিষয়বস্তু দেখার জন্য মানুষ শাস্তি পায়। এই নিয়মের উদ্দেশ্য হল দেশবাসীকে শুধুমাত্র সেই সব ধারণা ও সংস্কৃতির সামনে তুলে ধরতে হবে যা সরকার এবং কিম জং উন চায়, যাতে তারা অন্য কোনো আদর্শ বা সংস্কৃতির প্রভাব দ্বারা প্রভাবিত না হয়। নাম্বার 6, চুল কাটার জন্য সরকারি অনুমোদন। বন্ধুরা, উত্তর কোরিয়ায় চুল কাটার জন্য অবশ্যই সরকার অনুমোদিত চুলের স্টাইল অনুসরণ করতে হবে। এই নিয়মটি শুধুমাত্র একটি ব্যক্তি পছন্দের উপর জোর দেয় না, বরং দেশের ব্যক্তিগত স্বাধীনতা কতটা কঠোরভাবে নিয়ন্ত্রিত তা দেখায়।
উত্তর কোরিয়ার নাগরিকদের শুধুমাত্র 28 ধরনের চুলের স্টাইল করার অনুমতি দেওয়া হয়। এই হেয়ার স্টাইলগুলির প্রতিটি সরকার কর্তৃক অনুমোদিত রয়েছে। পুরুষদের জন্য চুলের দৈর্ঘ্য মাত্র 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, আর এই নিয়ম তাদের জন্য বাধ্যতামূলক। মহিলাদের চুল ছোট হতে হবে এবং অবিবাহিত মহিলাদের জন্য কিছু শিথিলতা দেয়া হয়, কিন্তু তারাও গৃহীত হেয়ার স্টাইলেই রয়ে গেছে। পশ্চিমা সংস্কৃতির প্রভাব এড়াতে এই নিয়মগুলি কার্যকর করা হয়েছে বলে মনে করা হয়, যা উত্তর কোরিয়া এড়াতে চায়। সরকার যুক্তি দেয় যে এটি সমাজের শৃঙ্খলা বজায় রাখার একটি উপায়। তবে এই নিয়মটিও দেখায় যে উত্তর কোরিয়া তার নাগরিকদের সবচেয়ে ছোট ছোট পছন্দকেও নিয়ন্ত্রণ করে। যারা এই নিয়ম লঙ্ঘন করে ধরা পড়ে তাদের শাস্তি দেওয়া হয়, যা ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে মারাত্মক পদক্ষেপ। নাম্বার 5, মাত্র 3 থেকে 4টি সরকারি টিভি চ্যানেল। উত্তর কোরিয়ায় সরকারি টিভি চ্যানেল আছে মাত্র 3 থেকে 4টি, এবং এই চ্যানেলগুলিতে শুধুমাত্র সেই সব বিষয়বস্তু সম্প্রচার করা হয় যা সরকার অনুমোদিত। এইসব চ্যানেলে দেখানো সব অনুষ্ঠানের উদ্দেশ্য শুধু সরকারি অপপ্রচার। এই চ্যানেলগুলো কিম জং উন ও তার পরিবারের প্রশংসা করে অনুষ্ঠান সম্প্রচার করে। কোনো নাগরিক বিদেশি চ্যানেল দেখতে বা ওইসব অনুষ্ঠানের বিষয়বস্তু শেয়ার করে ধরা পড়লে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে, আর এই শাস্তি কখনো কখনো মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এছাড়া যারা এই চ্যানেলের বাইরের কোনো ভিডিও বা মিডিয়া কন্টেন্ট ব্যবহার করে তাদেরও শাস্তি দেওয়া হয়। দেশের নাগরিকদের বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখতে এবং শুধুমাত্র সরকারের দেখানো বাস্তবতায় জীবনযাপন করতে বাধ্য করার লক্ষ্যে সরকার এই নিয়ম বাস্তবায়ন করেছে। এই নিয়ম তাদের সমগ্র মিডিয়া সিস্টেমকে শক্ত ও নিয়ন্ত্রিত করে তোলে এবং বাইরের বা স্বাধীন মতবাদের বিস্তার রোধ করে। নাম্বার 4, কিম জং উনের পূজা বাধ্যতামূলক। উত্তর কোরিয়ায় কিম জং উন এবং তার পরিবারের পূজা করা একটি সরকারি দায়িত্ব হিসেবে বিবেচিত হয়। এই নিয়ম সারা দেশে প্রযোজ্য এবং এটি এক ধরনের ধর্মীয় বিশ্বাসের সাথে মেলে, যেখানে মানুষ একজন মানুষকে ইবাদের যোগ্য মনে করে। নাগরিকদের কিম জং এর চিত্রকর্ম ও মূর্তিগুলোকে শ্রদ্ধার সাথে দেখা ও সম্মান করা বাধ্যতামূলক। কিম জং উনের ছবি সর্বত্র সর্বজনীন স্থানে পোস্ট করা হয় এবং নাগরিকরা এই ছবিগুলোকে সম্মান করে। তাদের সাথে অসম্মানজনক আচরণ করলে তারা কঠোর শাস্তির সম্মুখীন হতে পারে। এমনকি তার জন্মদিন 8ই জানুয়ারি তার জাতীয় ছুটি হিসেবে পালিত হয় এবং নাগরিকদের বিশেষ করে তার সম্মানে এই দিনটি উদযাপনের জন্য কার্যক্রম সংগঠিত করতে বলা হয়। কিম জং তার ক্ষমতা এবং তার পরিবারের অবস্থান যাতে সর্বদা শক্তিশালী থাকে এবং দেশের প্রতিটি নাগরিককে তাদের প্রতি অপরিসীম সম্মান দেখাতে হয় তা নিশ্চিত করার জন্য এই নিয়ম। নাম্বার 3, ধর্মীয় স্বাধীনতার অভাব। উত্তর কোরিয়ায় ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সরকার তার নাগরিকদের সত্য জানার অধিকার দিয়েছে শুধুমাত্র সরকারি প্রচারণার মাধ্যমে। এখানে খ্রিস্টান বা ইসলাম বা অন্য ধর্ম পালন করা অবৈধ। বাইবেলের মতো ধর্মীয় বই রাখতেও গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। কেউ ধর্ম পালন করতে গিয়ে ধরা পড়লে তাকে জেলে দেওয়া হয় বা কখনো কখনো মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়। সরকার যুক্তি দেয় যে ধর্মীয় স্বাধীনতা দেশের অভ্যন্তরে ভিন্ন মত ও বিরোধিতার জন্ম দেয়, যা দেশের ঐক্য ও সামাজিক শৃঙ্খলার জন্য বিপজ্জনক হতে পারে। কোরিয়ায় সত্য শুধুমাত্র কিম পরিবার ও তাদের অনুসারী দ্বারা ঘোষণা করা হয় এবং অন্যান্য ধর্মীয় মতামত সম্পূর্ণরূপে দমন করা হয়। নাম্বার 2, বিবাহ এবং পরিবার পরিকল্পনার উপর নিয়ন্ত্রণ। উত্তর কোরিয়ায় বিয়ে ও পরিবার পরিকল্পনাও সরকারি নিয়ন্ত্রণে। সরকার ঠিক করে কে কখন বিয়ে করতে পারবে। এমনকি পরিবার পরিকল্পনাও সরকারের জন্য একটি বিশেষ। নাগরিকদের সরকারি অনুমতি ছাড়া বিয়ে করার অধিকার নেই। কোনো ব্যক্তি অনুমতি ছাড়া বিয়ে করলে তাকে জরিমানা বা কারাদণ্ড হতে পারে। একইভাবে কোনো পরিবার জন্ম নিয়ন্ত্রণের নিয়ম লঙ্ঘন করলে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। সরকার অনুযায়ী সমাজের কাঠামো বজায় রাখার লক্ষ্যে এই নিয়ন্ত্রণ করা হয় যাতে জনসংখ্যা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং যে কোনো সামাজিক পরিবর্তন রোধ করা যায়। নাম্বার 1, ব্যক্তিগত চিন্তা স্বাধীনতার উপর সম্পূর্ণ সীমাবদ্ধতা। উত্তর কোরিয়ায় ব্যক্তিগত চিন্তাভাবনার স্বাধীনতা সম্পূর্ণভাবে দমন করা হয়েছে। মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী তাদের মতামত প্রকাশ করতে পারে না এবং কেউ যদি সরকারি নীতি বা কিম জং উনের বিরুদ্ধে কোনো মতামত প্রকাশ করে তবে তাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। এদেশে যে কোনো ধরনের বিদেশি কণ্ঠস্বর তাৎক্ষণিকভাবে দমন করা হয় এবং এর জন্য অনেক নজরদারি সরঞ্জাম ব্যবহার করা হয়। কোনো নাগরিক তার মতামত প্রকাশ করলে বা অন্য কোনো মতাদর্শ অনুসরণ করলে তাকে ধরা হয় এবং পুনরায় শিক্ষার জন্য কঠোর শাস্তি দেওয়া হয়। চিন্তার স্বাধীনতার অভাব এবং কঠোর সরকারি নিয়ন্ত্রণ নিশ্চিত করে যে উত্তর কোরিয়ার কেউ সরকারি নীতি বা কিম জং উনের বিরুদ্ধে কথা বলার সাহস করতে পারে না। এভাবে উত্তর কোরিয়ার এই অদ্ভুত কঠোর নিয়মগুলো নাগরিকদের নিয়ন্ত্রণে এদেশের সরকার প্রয়োগ করেছে। এই নিয়মগুলির উদ্দেশ্য হলো শুধুমাত্র মানুষকে একটি নির্দিষ্ট দিকে চালিত করা এবং তাদের বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা।
বন্ধুরা, এদেশে এমন আশ্চর্যজনক নিয়মের অভাব নেই, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাকে শুধুমাত্র 10টি নিয়মের কথাই বললাম। এ বিষয়ে আপনার মতামত কি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।